আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। চট্টগ্রামের ভাষায় এটাকে কচুর ছড়াও বলে। সেই জন্য তেলাপিয়া মাছগুলো আমি একটু হলুদ আর একটু লবণ মেখে কিছুক্ষণ মেখে রাখছি। এখন আমি তেলাপিয়া মাছগুলো ভেজে ফেলবো। যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করব, সেহেতু আমি এখানে কাঁচামরিচগুলো ব্লেন্ড করে নিলাম। আর এখানে হলুদ, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিছি। আর এখানে কাঁচা পেঁয়াজ, টমেটো আর রসুন আর কাঁচামরিচ। তো এবার আমি মাছটা ভেজে ফেলি। তেলাপিয়া মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এবার একটা একটা করে মাছ দিয়ে দিব। কিছু মাছ দিয়ে দিছি তেলে ভাজার জন্য, আর কিছু মাছ আছে, এগুলো হয়ে যাক, তারপর আমি বাকি মাছগুলো দিয়ে দিব। এক পাশ হয়ে যাওয়ার পর আমি অপর পাশ উল্টিয়ে দিছি। একদম লাল ফ্রাই করব না, হালকা ফ্রাই করতেছি। বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছের মাথাগুলো। আর এদিকে আমি আরেকটা চুলায় পাতিলে তেল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো ভালোভাবে হয়ে যাক, তারপর আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা শেষ। এবার আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিব। এই যে কাঁচামরিচ দিয়ে রান্না, এটা ভালোভাবে কষে যায়। আমার মশলাটা ভালোভাবে কষে গেল। এবার আমি কেটে ধুয়ে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। কচুরমুখীগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, তারপর টমেটোগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছ আর টমেটোগুলো দিয়ে দিলাম। এবার উপরে ধনিয়া পাতা দিয়ে দিব আর একটু ঝুল দিব, তারপর ঢাকনা দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ রান্না হয়ে আসছে। আর একটু হয়ে যাক, তারপর নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, আমার কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ রান্না একদম হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। তো আমার আজকে রান্না একদম রেডি। মাশাআল্লাহ, আমার কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ রান্না দেখুন, কালারটা কত সুন্দর আসছে। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।